মাসের না, আমাদের রিলেশনটা হলে 2.5 মাসের। 2.5 মাস হোক, 2.5 মাস কি কম? এখনো বিয়ে করতে পারলাম না, বিয়ে কবে করবা? আচ্ছা শোনো সেটা, এখন আমি একটা কাজে আসছি, আমি এই প্রজেক্টটা শেষ করি, তারপর আমি তোমার বিয়ের প্রজেক্টে হাত দিই, ঠিক আছে? আচ্ছা চলো সামনে। সাহেব এদিকে আসেন, ওনার রাইখে আসেন, ওনার রাইখে আপনি আচ্ছা দাঁড়াও তো। আসেন। রেজা সাহেব, আপনি কি বুঝতে পারতেছে যে তুই কি বোঝো যে তোর ধর্ম চাচা মুই হে কত তোর খেয়াল আছে না হে কেন আছে মুই তোর চাচা? এখন আমি কি করবো? এখন আমি তোমার লই কি মরমো ওই জায়গা? না, তুই মরবি, তুই এক কাম হর, মোরে মারি গেলা, মোরে মারি দিয়ে হালা, মারি দিয়ে শেষ হয়ে যাবে, এবার সাগরে বাসাই দিবি, কারণ মুই তোর চাচা তুই কে বইয়া এই বয়সে মোর সামনে বইয়া তুই একটু ছোট মাইয়া একটা নাদুস টুদুস ড্যাং 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 করে আড়ো, আর মুই তোর চাচা হইয়া 3 নম্বর ছাগলের বাচ্চারা পিছে পিছে টুক 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 করে যাই না। তোর বোঝা উচিত, তুই যখন এই মাইগুলো নিয়ে আট দিয়ে যাও এই গেল মোর কলজিটার মধ্যে ক্যাচাপ 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 করে পাটটা মারে, ওই কেমনে সই মাইয়া মোরে একটু ধরাই দে, বুঝ ওই তোর নারী আর এই এখন তো দেখতে একটা বুড়া খাটাসের মতো, মোষ চুল দাড়ি সবই তো পাকছো, এখনো তোমার এরমের পিনিক পিনিক জাগে কা? ওরে বেডা, দাড়ি পাকলে চুল পাকলে মোষ পাকলে জৈবন শেষ হয়ে যায় না, জৈবনের জায়গায় থাই মুই যা কইছি আর চাচা তুমি এখন চুপ করো, আমরা যে কাজে আইছি সেই কাজটা আমরা সফল করি। একবার হাতাইছো পকেটে টাকা আছে? এই একবার তাকাইছো পকেটের দিকে? এই যে হোটেলে থাকি, এই যে খাই, কতগুলো টাকা বিরতে আছে। এখন আমাদের যে দান্দার জন্য এখানে আসছি সেই দান্দাটা করে বেশ আমরা ওখান থেকে চলে যাবো। হাই যা বুঝছি, রেডি ধর। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার, একটু খারাপ আনমেগো লাগাবে, একটু কথায় বেয়াদবি নেবেন না, আমার কথায় আদবও নেবেন না, আমি আনমেগো সন্তানের মতো। হ্যাঁ বুঝছি, কথা কইতে চাইছিলাম স্যার। আচ্ছা বলেন। ওই ঘটনা হয়েছে ওই যে রশিয়া হইলে দুনিয়ার টাউটার, ও ওই রশিয়া আনমেগো আত্মরাশা বাইর করে ছাড়িয়ে দেবে স্যার, আপনারা তো জানেন না। ওর এক তিলও জমি নাই, ও মানুষের জমিতে ঘুরে পড়ে, আর মানুষের জমিতে হয় কতটি কাগজ লই ঘুরে, ও কাগজ একটাও ভালো না, জাল কাগজ, সব জাল কাগজ। কি কি মুই কইলাম না? হুম হুম আমারও তো সন্দেহ হয়েছিল, তুমি তো ওর কাগজের ফানে একটা পাগল হয়ে গেছো, কাগজ দেখবা তুমি জমি নেবা না। কিন্তু আমার ওর কথাবার্তা সন্দেহ রাখছে যে রশিদের ভিতরে একটা বড় ধরনের পেঁয়াজ আছে, ঠিক আছে? ওর কথা মতো ওই জমিতে আমাকে প্রত্যেকটা যাওয়া যাবে না। যদি ওর কাছে যেতে হয় তাহলে আগে জমি দেখমু, জমি লেভেল দেখমু, তারপর এছাড়া কোনো কথা বিশ্বাস করা যাবে না। স্যার জমি লাগবে, আমি আপনাকে পিওর জমি দেবো স্যার, এককাল পানির মতো পিওর জমি, যতটি লাগে স্যার, কোনো টেনশন করেন না। আমি আমার দ্বারে বেমালা জমি আছে স্যার। রশিদ সাহেবের টেগুনে আর কেনা লাগবে না, মগো জমি আপনার টেগুনে পাইছি, আপনার টেগুনে কিনবো, কিন্তু সন্ধ্যার পর রশিদ সাহেবের ওই দাওয়াত আছে। সি সি সি, ও কোন কি স্যার, ওর বউ জম্মের কি দেয়ার যাম না, আর ওখানেও যাম না। গোসল করে স্যার, ঈদে আর কোরবানিতে, হ্যাঁ স্যার একদিন গোসলও করে না। কিসের মধ্যে কি আসলাম মানে? আপনারা যদি মনে কিছু না করেন স্যার, আমি সন্ধ্যায় আপনাকে একটু নিমন্ত্রণ করব, হালকা চা নাস্তা খাওয়াবো স্যার। অসুবিধা নাই, খাইতে অসুবিধা নাই, কিন্তু জায়গা যে আপনি দেবেন একটু কাগজপত্র দিয়ে লাগবে। এককাল ফুল ক্লিয়ার স্যার, ওর ও খালি টাউটরি করে। আনমেরা এই যে আছেন না, যাওয়ার সময় দেখবেন আনমেরা আছেন, জামা কাপড় কিছু নাই, ও খাইয়ে আসবে একটা জুনো বানাই ছাড়িয়ে দেবে। চলেন চলেন আচ্ছা বুঝছি, ওই রশিদের কোনো কথা ওইভাবে ই করা যাবে না। ওই নাজিম যেটা বলছে ওই কথা মতো এইভাবে কাগজপত্র গুছিয়ে তারপর আমরা ওর আর সন্ধ্যাবেলা পড়তো ওখানে যাওয়াতে ওর ফোনে ধরবা না, আর ওর লোকে তো কল দিয়ে করবা, ঠিক আছে? চলো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।